मारिया तो लोड़ी ले मार दिया चार मर जाएगा मार সত্যি তো যে आज पूरा मेडिसिन लगी ना आराम से बाहर से दूर ले जाना दर्द तारा है तो और कलाशन हो रहा मेरे बाप सच्ची नहीं कि ये हमारा की ही जे करो अरे मेरे उधर रशिया की तो लुआ मजे अरे लकड़ी जाए बारी होले इंदल्ला वरा किलो मजे ओ मारिया तो लोड़ी ले मार दिया दिनो वाला मारे दिनो चार मर जाएगा मार मर जाएगा मार दिया रे मर जाएगा मार दे दिनो वाला मजो ओ मारी रे बात नहीं दे तुम्हारी बात दे ऑर्डर की तो তোরা শীতের মধ্যে হনা হাবস দিলে তোরা माय बड़े होते वो सुरनी लगा माय समय रात दिन भर সমাজ হাত দিন বাদে সেটা বলে ना कर दिया तू आज তোরা বন্ধ করে দিয়ে দাও মানুষ না অনহার রাজ্য চোনা খাচ্ছ হাইড না পারেন দেখি একটু बच्चे हालिया भी रखा है নাম কি নাম মাহমুদ ইলিয়াস এ বুঝছো তোর নাম কি নাম মাহমুদ ইসলাম ইসলাম তোর নাম কি নাম হ্যাঁ আক্কাল আলী খাইছো তোরা তিনজন নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় আরাকান আর্মির হাতে আটক হওয়া জেলেদের মধ্যে প্রথম ধাপে ৭৩ জন জেলে অবশেষে টেকনাফে ফিরেছে। ফিরে আসা জেলেদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং ৭ জন রোহিঙ্গা জেলে রয়েছে। আজ বিকেলে টেকনাফের নাফ নদী সীমান্তের শূন্যরেখায় সম্পন্ন হয়ে আনুষ্ঠানিক হস্তান্তর কার্যক্রম। পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যস্থতায় টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট হয়ে তারা দেশে ফিরেন। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ২০২৫ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে মাছ শিকার করতে গিয়ে অসাবধানতাবশত এসব জেলেরা বাংলাদেশ মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নৌকাসহ আটক করা হয়। দীর্ঘ অনিশ্চয়তার পর প্রিয়জনদের কাছে পাওয়ায় জেলে পরিবারগুলোতে স্বস্তি ফিরেছে। তবে আরাকান আর্মির বন্দিশালায় বন্দী অন্য জেলেদেরকে দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনার আকুতি করেছেন জেলেদের স্বজনরা। বাংলা সরকারে আল্লাহকে রাখান দিয়ে তারা দিলামা হেদায়ত দিয়ে রানে আলহামদুলিল্লাহ তারা রিয়াজ দিয়ে হেদায়ত আরো দরবাজি আর পরে মপাগে দরি ফেলাই দিয়ে চার মাসের মাসাতে গেরে তারপর কোনো খবর নয় ছিল আর পুয়ার পোস্ট খবর নয় মরি গিয়ে হেন্দিলা ছিলাম আর হাজার হাজার আসার বলো তোলো গেলাম বই এখন আলহামদুলিল্লাহ মোর ভাই এখন মল্ল হাতা হয়ে ও মা মোর চার মাস বাদে মোর ভাই মোর মা গুলো ডাকে খবর পাই এখন অনলে পয়েন্টে কথা ন আর হলো কোনো কথা না ওসবে লিজার পরে এখন সমাজের ভিতরে আর কোনো কথা হইনি পারি আছে বাসি আছে আবিয়া নাকি ৩৩ জন আনে দেড়ে আর দুনো ভাই ইনশাআল্লাহ আই দিয়ান সঠিক। এদিকে ফেরত আসা জেলেরা তাদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা বলছেন আটক অবস্থায় তাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। নিয়মিত খাবার না দেওয়ার পাশাপাশি ওজন মেপে ১০০ গ্রাম ভাত দেওয়ার কথা বলেন তারা। অবশেষে নানা শঙ্কার উৎকণ্ঠা পেরিয়ে প্রাণে বেঁচে ফেরা জেলেদের মুখে রাজ্যের হাসি জেলে পরিবারের স্বস্তি এনে দিয়েছে। আটক অন্য জেলেদেরকেও দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, এটাই প্রত্যাশা।
আবু হুমায়রের তথ্যচিত্রে নিউজ ডেস্ক রূপান্তর।